রাজকুমারে আমরা কেউই নাই, জানি না কি কারণে কেউ নেই, কোনো অদৃশ্য কারণে। কারণ প্রিয়তমার ছবির কোনো আর্টিস্টই রাজকুমারে নেই। পরিচালক এবং প্রডিউসার এরাই হচ্ছে যে ছবির উন্নতি করা সম্ভব এদের দ্বারাই। রাইট। প্রডিউসার একটা ভালো ছবি বানাবে, একটা ডিজিটালাইজ ছবি বানাবে, একটা ডিজিটাল মুভি বানাবে, যেটা অনেক খরচ করে বানাবে, একজন ডিরেক্টর বানাবে, তাই না? সেই ছবিটা আলোচনায় আসবে, আলোচিত হবে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী একটা পরিচিত পাবে। এটাই তো স্বাভাবিক। তাহলে উন্নতির পক্ষে কে কাজ করবে বেশি? প্রডিউসার কাজ করতে, শিল্পীরা কাজ করে দিতে পারবে। এখানে সিলেকশন ভালো শিল্পীকে নিয়ে ভালো ছবি বানালে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড চলবে, তাই না? তা আমরা চাই ওয়ার্ল্ড ওয়াইডই চলুক আমাদের এই বাংলা চলচ্চিত্র, সারা পৃথিবীর বাঙালিদের মাঝে বেঁচে থাকুক বাংলা চলচ্চিত্র। এবং সিনেমা যারা যারা বর্তমান সময়ে এসে ভালো ভালো ডিরেকশন দিচ্ছে, মানে তাদের মধ্যেই না, মানে আমরা হাতে গোনা দেখাইতে পারবো যে 10 জন দিচ্ছে, মানে তাদের মধ্যেই একটা মিলের অভাব। মানে এই ব্যাপারটা আপনারা আর্টিস্ট হিসেবে, আমি আগেই বললাম যে এই মিডিয়া লাইনটাতে হচ্ছে যে যেটা আমার খুবই অপছন্দ সেটা হচ্ছে জেলাসি, তাই না? জেলাসিটা যতক্ষণ না থাকবে ততক্ষণে আমার মনে হয় আমাদের শিল্পীদের এবং চলচ্চিত্রের উন্নতি হবে। এখানে জেলাসি করলে তো হবে না, আর জেলাসি করে লাভ নেই, কারণ যার যার জায়গায় শেষ। আপনি একজন ভালো প্রডিউসার, ভালো পরিচালক, আপনি ভালো ছবি অবশ্যই বানাবেন, আপনার দেখে আরেকজন ইন্টারেস্টেড হবে অবশ্যই, তাই না? সে যদি আপনার সাথে জেলাসি করে সেটাতে তার তো উন্নতি হবে না, অনুন্নতি তার উন্নতি হবে না, তাই না? এই জিনিসটা ওকে বুঝতে হবে যে আমি ওর সাথে জেলাসি করে পারবো না, তাই না? কেন জেলাসি করবো? ওর থেকে ভালো ছবি বানানোর চেষ্টা করবো, এটাই ওনার টার্গেট থাকতে হবে, তাহলে আমাদের ফিল্মটা ডেভেলপ হবে। অনেকগুলো সিনেমা এসেছে, সবগুলোই গল্প কেন্দ্রিক, এবং এই সিনেমাগুলো বের হওয়ার পরে যখনই হলো যে হলে মুক্তি দিবে, এবং সেই সময় মানে এদের মধ্যেই কিন্তু একটা শুরু হয়ে গিয়েছিল। এবং পাশাপাশি রাজকুমার নিয়েও কিন্তু অনেক এই ব্যাপারটা আসলে এই ব্যাপারটা এখানে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারটা হয়ে গেছে, এখানে বিজনেস। ও চিন্তা আমি সব হল নিয়ে আমি সব ছবি রিলিজ দেবো, আরেকজন বলছে না আমি এই ছবির সাথে ছবি রিলিজ দেবো না। কম্পেয়ার না থাকলে উন্নতি কোনো দিন হবে না, এটাও স্বাভাবিক। কিন্তু ব্যবসার দিকেও দেখতে হবে। এরা ব্যবসায়ী, যারা যারা ফিল্ম মুভি ব্যবসা করে, তারা তো চাবেই যে আমি সব হল দখল করবো, আমি বেশি হল দখল করবো, বেশি পার্সেন্টেজ হল দখল করবো। যাক, আমার কথা হচ্ছে যে দেখেন বিগত সময় গত বছরের ঈদে আমরা কিন্তু প্রিয়তমা রিলিজ ছিল আমাদের, একদম সুপার হিট। জানি না এবার রাজকুমারে আমরা কেউই নেই, জানি না কি কারণে কেউ নেই, কোনো অদৃশ্য কারণে। কারণ প্রিয়তমার ছবির কোনো আর্টিস্টই রাজকুমারে নেই। জানি না রাজকুমার ছবির রেজাল্ট কি হয়েছে। আমার মনে হয় এত আর্টিস্টের বদদোয়া থাকলে, এত আর্টিস্টের ইয়ে থাকলে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে না কোনো সময়। তাও যদি ভালো হয় তাহলে আরো ভালো, আরো ছবি বানাবে, আমরা অবশ্যই কাজ করবো, তাই না? তো আমার কথা হচ্ছে যে মিলেমিশে একটা টিম হয়ে আমরা প্রিয়তমাটা করেছিলাম। প্রিয়তমার পর যখন টিমটা ভেঙে গেল, মানে আমাদের প্রিয়তমার ছবির অনেক আর্টিস্ট আমাদের কাছে কমপ্লেন, ভাই আমরা নেই। আমি বললাম আমিই তো নেই, ঠিক আছে, আর অন্যজন থাকবে কি? কিন্তু ঘটনাতে এটা উচিত হয়নি যে যেহেতু প্রিয়তমার ছবি এত বড় একটা হিট বাজেটের ছবি, এত বড় হিট ছবি, এই ছবির 2-1 আর্টিস্ট রাখা উচিত ছিল। আপনাদের কি মনে হয়?